আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড। জবাবদিহি করতে হবে। কড়া হুঙ্কার মেরেছে কিন্তু চিত্রনায়িকা বুবলি। তার হুঙ্কার গুলো আগে শুনবেন, ভিডিওটা শেয়ার করবেন, তারপরে একে একে বুবলি ম্যাডাম কিভাবে উত্তর দিচ্ছে সবকিছু মনোযোগ সহকারে আগে শোনেন। মাছরাঙা আমি টেলি একজন ম্যারিড পারসন, রাইট আই এম নট ডিভোর্সড। রাইট আমি প্রেগন্যান্ট হচ্ছি কি না হচ্ছি এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। রাইট রাইট কেন আমাদেরকে জবাবদিহি করতে তাই তো। হবে অডিয়েন্সের কাছে? তাই তো। ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো ছিল ছোটবেলা থেকে। অবশ্যই। ওখান থেকে আমার মধ্যে প্রেম বিষয়টা আমি কোনোদিন অ্যাকসেপ্ট করার আচ্ছা। সাহস পাইনি। প্রপোজাল পাঠাতে চেয়েছে, হয়তো পৌঁছাতে পারিনি, আগেই না করে আচ্ছা, আচ্ছা। দিয়েছি। শাকিব খানের বাইরে এসে যখন আমি কাজ করছি তখনও তো আমার জন্য অনেক বড় স্ট্রাগল ছিল। আমি আচ্ছা। 90s কিড, এতটা হ্যাঁ। বড় হয়ে যায়নি যেটাতে মানুষ মানে খুব বেশি সিনিয়র বানিয়ে দেবে। অনেক আচ্ছা। কথাই অনেক সময় বলতে চাই, হয়তো বলা হয়ে ওঠে না। আমি একটা মানুষকে দোষ দিয়ে 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 আমি যাচ্ছি, ভিকটিম প্লে করছি। কোন আচ্ছা। জায়গাটাতে সমস্যা সেটা আইডেন্টিফাই করা উচিত। রাইট রাইট। সম্পর্ক কিন্তু কখনোই জোর করে হয় না। না না না, কখনোই হবে না। পডকাস্ট শো বুবলির এই পডকাস্ট শো আজকে রাত 9টায় পুরো প্রোগ্রাম প্রচার করা হবে। কেবল তো টিজার দেখলেন, চিত্রনায়িকা বুবলির কথাগুলো শুনলেন যে আমি একজন বিবাহিত নারী, আই এম নট ডিভোর্স। আমি সন্তান নিব কি না, প্রেগনেন্ট কি না, সেটা দর্শকের কাছে কেনই বা মুখ খুলে বলতে হবে? ঠিক এই সকল প্রশ্ন শাকিব খানকে নিয়েও তিনি কথা বলেছেন। এই সকল প্রশ্নের জট খুলতে বুবলি ম্যাডাম কেবল তো হুঙ্কার মারলেন। এই অনুষ্ঠানটা পুরোপুরি আজকে রাত 9টায় মাছরাঙা টেলিভিশনের ওই প্রোগ্রামে প্রচার করা হবে, যে প্রোগ্রামটা বুবলির লাইফ হিস্টোরি নিয়ে, বুবলিকে নিয়ে যত কিছু জানার কথা, বুবলি একেবারে সব সব কিছু কাটিং টু ফিটিং, স্টার্টিং টু ফিনিশিং সব কিছু উত্তর দিয়ে দিয়েছে। তার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা তিনি বিবরণ সহকারে সেখানে উল্লেখ করেছে। তো চিত্রনায়িকা বুবলির এই পডকাস্ট শো কেবল তো মাছরাঙা টেলিভিশন একটা ছোট্ট ক্লিপ ছেড়েছে 1 মিনিটের, এটা প্রচার করা হবে রাত 9টার সময় পুরো এপিসোড। সেখানে বুবলিকে নিয়ে যত প্রশ্নের সম্মুখীন আপনারা হয়েছেন সব কিছুর উত্তর বুবলি দেবে। এবং তার কথাগুলো, তার ধার, মানে কথার ধার শুনেই বোঝা যাচ্ছে তিনি যে একেবারে সবাইকে খেয়ে দিবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো রাত 9টার সময় যখন এই প্রচার করা হবে এই অনুষ্ঠানটা, বিহাইন্ড দ্য ফ্রেম সেখানে বুবলি ম্যাডাম উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে শাকিব খানের উপরে দোষারোপ কিংবা একটা মানুষকে বারবার দোষারোপ করা, এটা নিয়েও বুবলি ম্যাডাম কথা বলেছে যতটুকু বুঝতে পারলাম টিজার দেখে। তো এই টিজারে যখন কথাবার্তার ধরন এরকম, চিত্রনায়িকা বুবলি না জানি পুরো এপিসোডে কার কার জ্ঞান হারিয়ে দেবে। পাশাপাশি অপবিশ্বাস, এই যে বুবলির কথাগুলো যেভাবে আসছে, এই কথাগুলো শোনার পরে অপবিশ্বাস কোন জায়গায় যাবে আমি বুঝতে পারছি না। সো আপনারা রেডি থাকেন, রাত 9টার সময় আসল খেলা খেলবে চিত্রনায়িকা বুবলি। এবং এই এপিসোডে এই কথাগুলো শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে বুবলির প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্টকে আমি সাধুবাদ জানাই এবং রাইট বলবো এই কারণে যে তার প্রত্যেকটা কথা একেবারে সঠিক ওয়েতে, সঠিক ওয়েতে। তিনি মা হবে, তার প্রেগনেন্ট হওয়ার একটা পারিবারিক, এটা তার পারিবারিক ব্যাপার, এটা জনগণকে জানাতে হবে কেন? এবং তিনি ডিভোর্স না, তিনি ডিভোর্স না, বুবলি ডিভোর্স না, এটা তিনি প্রমাণ করে দিয়েছে এবং এই টিজারে এটাই ব্যক্ত করেছে। তাহলে কি থাকলো? অপবিশ্বাসের কপালে কিন্তু বিশাল বড় একটা জ্বালা আছে, অপবিশ্বাসের কপালে কিন্তু বিশাল বড় একটা দুঃখ আছে। চিত্রনায়িকা বুবলি যে হুঙ্কারটা মেরেছে, কথাগুলো পুরোটা শুনলে আরো বুঝতে পারবেন খেলাটা কোন জায়গায় খেলেছে।